টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় অবস্থিত দেশের অন্যতম সুন্দর একটি হাওর। প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বেল নামে বেশ সুপরিচিত। টাঙ্গুয়ার হাওরের মায়ের টানে ঘরে থাকতে আর মন নেহি টানে, হারিয়ে থাকবো আপন মনে, বৃষ্টি দেখবো ক্ষণে ক্ষণে। আজকের এই ভ্রমণ গল্পে ২ দিন ১ রাতে আমরা ঘুরে দেখব হাওরের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ার, যেখানে হাওরের পানিতে গা ভিজাবো। বিকালে শেষ প্রান্তে চলে যাব নীলাদ্রি লেক ও লাকমাছড়া, এবং পরের দিন শিমুল বাগান, বারেক্কা টিলা ও জাদুকাটা নদী আমরা ঘুরে দেখব। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে সুনামগঞ্জ শহরে। ঢাকার যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জের বাস আপনারা পেয়ে যাবেন। নন এসি বাস শ্রেণীভেদে ৬৫০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, এবং এসি বাস ১১০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে ভোর ৬টা থেকে ৬:৩০টার ভিতরে সুনামগঞ্জ শহরে আপনারা পৌঁছে যাবেন। আপনারা যদি কম খরচে টাঙ্গুয়ার হাওর ঘুরে আসতে চান, শুক্র এবং শনিবার বাদে আপনারা যে কোনো দিন সুনামগঞ্জ গিয়েই বোট ভাড়া করতে পারবেন। আমাদের বোটটি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে ছেড়ে যায় টাঙ্গুয়ার হাওর উদ্দেশ্যে। বোটে উঠে ফার্স্টে আমাদের কমপ্লিমেন্টারি একটা চা এবং ব্রেকফাস্ট দেওয়া হয়। আমাদের সকালের খাবার মেনুতে ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা ও বেগুন ভাজা। আমাদের বোটের ছাদে বসে সকালের টাঙ্গুয়া হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দুপুর ২:৩০ নাগাদ আমরা চলে যাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারে। আগে মূলত ওয়াচ টাওয়ারে বোটগুলো ভিড়াতে দিত, এখন ওয়াচ টাওয়ার থেকে অনেকটা দূরে বোটগুলো নোঙর করা হয়। আপনাদের বোট যেখানে নোঙর করা হবে সেখানে আপনারা বোট নোঙর করার সাথে সাথে এরকম ছোট ছোট নৌকা দেখবেন আপনাদের বোটের কাছাকাছি আসছে। এই নৌকাগুলো দিয়ে আপনারা ওয়াচ টাওয়ার যেতে পারেন, এবং ভাসমান কিছু আপনারা দোকান দেখতে পারবেন যেখানে চা অনেক কিছুই বিক্রি করে। ওয়াচ টাওয়ারে আমরা গোসল টোসল সেরে আমরা আবার চলে যাই আমাদের বোটে। বোটে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল নীলাদ্রি লেক, যেটাকে টেকের ঘাট বলা হয়। বিকেল ৫টার দিকে আমরা টেকের ঘাট যেয়ে পৌঁছাই। এখানে আমাদের বোটটি ওয়ান নাইট স্টে করবে। টেকের ঘাট যেয়ে আমরা ফার্স্টে চলে যাই লাকমাছড়াতে। কিছুক্ষণ সময় আমরা লাকমাছড়া টাইম স্পেন্ড করে আমরা চলে যাই নীলাদ্রি লেকে। টাঙ্গুয়ার হাওরে যতগুলা বোট আসে প্রত্যেকটা বোট এই টেকের ঘাটে রাত্রি যাপন করে। রাতের বেলা প্রত্যেকটা বোটে অনেক সুন্দর লাইটিং জ্বালানো হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। রাতে আমাদের খাবার দেওয়া হয় হাওরের হাঁস ভুনা এবং সবজি। তো এই দিন রাত্রে আমরা বেশিক্ষণ রাত না জেগে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। খুব ভোরে সকাল ৫টা বাজে আমাদের বোটটি ছেড়ে যায় টেকের ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে। শিমুল বাগান যেতে যেতে আমাদের সকাল ৯:৩০ বেজে যায়, এবং প্রচণ্ড বৃষ্টি ভেজা সকাল ছিল ওই দিন। এই বৃষ্টি নিয়েও আমি চলে যাই শিমুল বাগানে ঢোকার জন্য। জনপ্রতি ৫০ টাকা টিকিট দিয়ে আপনাদেরকে শিমুল বাগান প্রবেশ করতে হবে। বন্ধুরা, এইমাত্র আমি এই শিমুল বাগান আছে, যেটা আপনার তাহিরপুর উপজেলায় পড়ছে। আর এখানে কিন্তু এখন বৃষ্টিটা একটু থামছে। আর এখানে কিন্তু আপনার বর্ষাকাল ব্যতীত শীতকালীন সময় কিন্তু আপনার এই যে শিমুল যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ফুল ফুটে। শিমুল অনেক সুন্দর লাগে কিন্তু শীতকালীন সময় আসলে, যেটা ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু আপনারা এই ভাইবটা দেখতে পারবেন। আর বর্ষাকালের ভাইবটা কিন্তু অন্যরকম। এই যে এই বৃষ্টি, এই রোদ, তারপর অনেকে এখানে ঘোড়া রাইড দিতেছে, তারপর ছবি তুলতেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তো আপনারা যারা এই টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসবেন অবশ্যই মাস্ট বি কিন্তু এই শিমুল বাগানটা ভিজিট করে যাবেন। শিমুল বাগান ঘুরে আমরা চলে যাই বারেক্কা টিলাতে। এখানে আসলে আপনারা ভারত এবং বাংলাদেশের যে বর্ডার সীমানাটা সেটা দেখতে পারবেন, এবং এই টিলাতে ওয়াচ টাওয়ার করা হয়েছে অনেকগুলা, যেখান থেকে আপনারা অনেক সুন্দরভাবে জাদুকাটা নদীর ভিউটা এনজয় করতে পারবেন। বারেক্কা টিলা ভিজিট করে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন জাদুকাটা নদী, যেখানে যে আমরা গোসল টোসল করবো। দেন ওখান থেকে আবার আমাদের নৌকাটি ব্যাক করবে সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের আজকের এই লাস্ট ডেস্টিনেশন কিন্তু জাদুকাটা নদী। তো এখান থেকে আমরা একটু পর ব্যাক করব সুনামগঞ্জের উদ্দেশ্যে। এই জাদুকাটা নদী থেকে কিন্তু এই যে পাথরগুলো উঠানো হয়, যেখানে ছোট বড় অনেক ধরনের পাথর কিন্তু আছে। এই যে বিগ সাইজের পাথর আছে, ছোট আছে। এই যে ছোট যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো দিয়ে কিন্তু আপনার এই পাথরগুলো উঠায়। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। আর এই টাঙ্গুয়ার হাওর নিয়ে ডিটেলসে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটা আপনারা দেখলে টাঙ্গুয়ার হাওরের খরচ সংক্রান্ত সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।